নমস্কার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন যে বিষয়ে ভিডিও চলছে সেই বিষয়ে করতে হয়, যেহেতু আমরা এখানে কন্ট্রোভার্সি করি। ঠিক আছে, কন্ট্রোভার্সি মানে তো খিস্তি কেউরি নয়, ঠিক ভুল যার যেটা লাগে সেটা সেটা বলা। তো আজকে যে লাইভটা করলো সঞ্জয়, সেখানে সবাই নিশ্চয়ই থেকেছো, জানো, যারা আমাদের ভিউয়ার্স তারা তো জানোই। সেই তার পরিপ্রেক্ষিতে যাদের নিয়ে করেছে তাদের মধ্যে কিছু জনের কথা আমি বলবো। যেমন প্রথমে আসি, যার মা অসুস্থ, যে টাকা চেয়েছিল, তার একটা ভিডিও নেমেছে 19 মিনিট আগে। তো সে অনেক কিছু বলেছে যে তুমি যে কথাগুলো বলেছো মুনমুন্দি ঠিক বলেছো, আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু তোমার ভাইকেও তো একটু বলো, নাহলে তুমি তোমার ভাইয়ের প্রতি বায়াস। ইয়েস, অবশ্যই আমি যেটা ভুল সেটা বলি বলি তোকে যেরকম বলতাম ফোনে এটা কর ওটা কর, ওকেও বলি। কিন্তু এক্ষেত্রে আমি কি করে বলি বলতো, যে তুমি কিমার মেয়েকে বলো না, বা ওর পার্সোনাল জিনিস নিয়ে বলো না। তোর পার্সোনাল জিনিস কি তুলেছে, কি তুলেছে, যেটা তুলেছে সেটা তুই কোনো না কোনোভাবে সবাইকে বলেছিস। এক, দ্বিতীয়, তুই ওই কিমার লাইভে গিয়ে যে কমেন্ট করছিস সেই লাইভটায় কি বলেছে শুনেছিস? যারা ওই লাইভে গিয়ে কমেন্ট করে ওকে সাপোর্ট করছে, তার মানে ওর কথাগুলোকে সাপোর্ট করা। তারপরে আমি ওকে কী করে বারণ করি, সেখানে কিমা বলছে ওর বাচ্চার বডির এরম কাঁপছে, মানে বুকের পোর্শনটা রিশু, একটা বাচ্চা ছেলে, তার বুক দেখে বাজে বাজে কমেন্ট করছে। মানে আমি স্পষ্ট কথা বলছি, একটা বাচ্চা ছেলের শরীরের অঙ্গ দেখে নোংরা থেকে নোংরাতর ইঙ্গিত করছে কিমা, সেখানে গিয়ে তুই কমেন্ট করছিস। তাহলে কী করে আমি ভাইকে বলি যে তুমি চুপ থাকো, তোমার মাথা ঠান্ডা রাখো, বলো না ন্যাচারালি। এবার জিনিসটা যে বলছিস যে পার্সোনালি, ঠিক আছে, আমি বললাম, এটুকু বলতে পারি যে দেখো ভাই, ছেড়ে দাও, ও বলছে ওকে খিস্তি খাইউরি করো, বাট ওর পার্সোনাল জিনিস নিয়ে তুলো না, এটা আমি ওকে বলতে পারি। কিন্তু যখন ওর বউ ওর বাচ্চাকে গালাগালি কিস্তি করবে বা নোংরা থেকে নোংরাতর কথা বলবে বডি নিয়ে, সেখানে তুই যখন কমেন্ট করবি, তোকে তো খিস্তি খেতেই হবে। সেখানে আমি ওকে সামলাতে পারবো না, যেখানে ওর বাচ্চার প্রশ্ন। ওর বাচ্চার, ওইটুকু বাচ্চার বডি স্ট্রাকচার নিয়ে যে নোংরা থেকে নোংরাতর কথা বলতে পারে, আর ওর ধিঙ্গিমের ক্লিভেজ নিয়ে কথা বলবে না কেন? সেখানে আমি কাকে বারণ করব? তবুও ভালো লাগলো একটা জিনিস দেখে, যে তুই স্বীকার করেছিস আমি তোকে অন্ততপক্ষে ভালো শিক্ষাটা দিয়েছি সবসময়। তো যাক গিয়ে, এটা গেল ওর কথা। এবার আছে কিমা মাসি। ভাই, কিমার একটা লাইভের হাইলাইট দেখছিলাম, শর্টসে এসেছিলো, ওইটুকু দেখে আমার মনে হচ্ছিল ওকে কাপড় খুলে কয়েকা লয়াকা হর্ষই ওইখানে ল্যাংটো করে জুতোর বাড়ি মারি মনে হচ্ছিল। কারণ ও যখন ওই বাচ্চা ছেলেটার বডি নিয়ে বলছিল না, মনে হচ্ছিল এরাই হচ্ছে মানে ধর্ষক, যে শিশুরা যে ধর্ষিত হচ্ছে না প্রতিদিন, এরা তার হচ্ছে কারণ, এরা সাপোর্ট করে জিনিসগুলোকে, আমার মনে হচ্ছিল ওর কথাগুলো দেখে। তোর বাড়িতে নাতি নাতনি হবে না রে এই বুড়ি, তোকে বলছি কি মা, তোর তো ছেলেটা পালিয়ে গেছে তোকে ছেড়ে। মানে লোকের অভিশাপের ভয় নেই রে। এখন তোর মানে মি অ্যান্ড মাই মম খুব ভালো হয়ে গেছে। দুদিন আগে কি বলতিস? হ্যাঁ, ভিকিরি বৃত্তি যাই করেছো, তোদের হাত ধরেছো, অমনি সে ভালো হয়ে গেছে না? ভিকিরি ভিকিরি এক হয়েছো, শত্রু শত্রু বন্ধু হয়েছো, তাই না? ওর তো মাথায় বুদ্ধিই নেই, ছেড়ে দাও। ওই মামের মাথায় বুদ্ধি নেই, ওরা ভালো বুদ্ধি দিলেও নেয় না। ও আজকে বলছে কলিগ, দুদিন পরেই ওদের কাছে গিয়ে আমাদের নিয়ে সব লাগাতে শুরু করবে। আমার নিয়ে আর কি লাগাবে? আমার এখানেও যা তেখানেও তা, মানে যার যা শুনেছে আর কি লাগাতে শুরু করবে। তারপরে ওগুলো যখন ফাঁস হবে তখন বলবে এরা আমার বন্ধু, ওরা, মানে ওদের শিখিয়ে পারা যায় না। অনেক বলেছি, অনেক পার্সোনালি আমি যা বলেছি, ওদের ভালোবেসে বা ভালোর জন্য ফেড আপ। কিন্তু এরা কি, এই কিমা কি, আর আরেকজন তোমাদের গুতোপা, গুতোপা রানী, ওকে নিয়ে বলি এবার, ঠিক আছে? তো এই গুতোপা রানী কদিন আগে কাজল ঘেঁটে ফেলেছে, সঞ্জয় নিয়ে কথা বলতে গিয়ে ইমোশনাল হয়ে গেছে। ভাই, কে বলতে বলেছিল? যাই দর্শকরা এসে ওকে কনফিউজ করে দিলে যে তুমি কি বলছো, মানে মনে করিয়ে দিচ্ছে যে ওদের ঝগড়াটা, অমনি দর্শকের লাঠি ঝাঁটা থেকে বাঁচার জন্য আবার পরক্ষণে অন্য ভিডিও দিল। ভাই, দীপ্তিদি ঠিক কথা বলেছে, পুঁডে মুখে কথা বলে, মানে কথাটা ইউজ করেনি, মুখ দিয়ে বলছে, হ্যাঁ মুখ দিয়েই তো বলছে, না পেছন দিয়েই বলছিল মনে হচ্ছে। তো একবার কেঁদে কাজল ঝরিয়ে ফেলে, তারপরে মানে কাজল উঠিয়ে ফেলে, দেন আবার তাকে গালাগালি পারে। সেদিন কি বললো তোমাদের মা মেয়েকে একদম ভালো লাগে না, গায়ে পড়া অতিরিক্ত, যা যা কথা বলেছে ওগুলো বলার নয়, এই সেই যাচ্ছে তাই থেকে যাচ্ছে তাই কথা বললো তো, একটা ওয়ার্ড সাপোর্ট করেনি।
আজকে গিয়ে দেখো মি অ্যান্ড মাই মমের ওদের ওখানে গিয়ে কমেন্ট করে এসছে, ওস্কাচ্ছে। কেন তুই কন্ট্রোভার্সি ছাড়বি? কেন ও যদি কন্ট্রোভার্সি ছেড়ে নতুনভাবে করে, তোর কিসের গায়ে লাগছে? কেন তুই বড় ভিকিরির রাজা, মানে লিডার, আর ও তোর চেলা হবে তার জন্য? তুই লিডার, তোর নিচে আছে কিমা, আর ও হচ্ছে তারপরেরটা। মানে তুই সব থেকে বেশি গেনার হয়েছিস, ফ্ল্যাট কিনেছিস, আইফোন নিয়েছিস, বাড়ি সাজিয়েছিস, তুই সব থেকে বেশি তুলেছিস মাল কিউআর কোড দিয়ে, বুঝেছিস? পাবলিকের ঝাড়া টাকা যদি ক্রাইম হয়, এরকম যদি হয়, তুই আগে জেলে যাবি। ওই জন্য তুই সব দল পাকাচ্ছিস, ওখানে গিয়ে কমেন্ট করে ওকে ওস্কাচ্ছিস, হ্যাঁ কন্ট্রোভার্সি করতে। কেমন রে? হ্যাঁ, পেছন ফিরেও তো দেখিস না। নিজের সহকর্মী যারা ছিল তোর সঙ্গে, যারা তনুশ্রী, প্যাশানুইদ মুন, তোর জন্য জিজান লড়িয়ে দিয়েছে। যখন আমরা চিনে গেছি ওরা চেনেনি, পেছনে পেছনে অন্যদের সঙ্গে সেটিং করছিলি তখন। ভাই ওদেরই তুই সম্মান রাখতে পারিস নি, ওদের ভিডিও তুই দেখতিস না, বলতিস তনুশ্রী চেঁচায় বিচ্ছিরি ওর ভিডিও। তাহলে মি অ্যান্ড মাই মম তোর এখন খুব প্রিয় হয়ে গেছে, ওখানে গিয়ে কমেন্ট করছিস। যাও না ওর কাছে, যা। আমি মা মেয়েকে বলছি, যা। যাবি যেদিন, সেই দিন হয়তো তোকে একদিন রেসপন্স করবে, দ্বিতীয় দিন থেকে পাত্তাও দেবে না, বলে দিলাম। ঝেঁটা আর লাতি খাবি। হ্যাঁ, কি মা লোক দেখেনি পাত্তা দিতে পারে, ও আবার একটুখানি অন্য ধরনের খেলা খেলে তো। ওর তো সাতগোষ্ঠীতে কেউ নেই, ও অন্য খেলা খেলবে। আর এই স্বার্থপরটা ওই কমেন্ট করে থেকে উস্কানি মেরেছে, বুঝলি? একটা কথা ঠিক, যে আমাদের এগেনস্টে কথা বললে ওর কিন্তু ভিউজটা হচ্ছে। যাকগে, চ্যানেলটা যে দাঁড়াচ্ছে এটাই অনেক। বলুক, বলে যদি ভালো হয় হোক। তবে এটা ঠিক, আমি বায়াসড কিছু নই, যেটা ভুল সঞ্জয়কে বলি, ফোন করেই বলি, ঠিক আছে? সেটা আমি এখানে বলবো না, জেনে নেবে কি বলি। তবে এই ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না, কারণ সে যেখানে সঞ্জয়ের ছেলেকে নিয়ে নোংরা থেকে নোংরাতর কথা বলা হচ্ছে, সেখানে গিয়ে কমেন্ট করছো, তাকে সাপোর্ট করছো, দেন তোমার যদি কিছু বেরিয়ে যায়, সেখানে আমার কিছু বলার নেই। তাকে তুমি খেপিয়ে তুলছো নোংরা থেকে নোংরাতর জিনিসে গিয়ে সাপোর্ট করে, তো কী বলবো? এরপর যেটা বলার সেটা আমি ঠিক বলে দেবো, শুনবে কি না শুনবে সেটা ওর ব্যাপার, ও আমার দাস নয়, ঠিক আছে? সম্মান করে, আমিও স্নেহ করি, সেই স্নেহের খাতিরে ছোট ভাই হিসেবে বলতে পারি। মানবে কি মানবে না সেটা, ও অ্যাডাল্ট, ও যথেষ্ট বোঝার ক্ষমতা আছে কী করতে হবে। আর ওর যখন পরিবারকে ছিঁড়ে খেতে হবে, ও কী করে সেটাকে সাপোর্ট দেবে সেটাও ও জানে। এখন নিজেদের মুখোশ ঢাকার জন্য অনেকে অনেক কিছুই বলবে, তবে কিছু করার নেই। যেখানে দেখবো আমাদের পরিবারকে ছিঁড়ে খাওয়া হচ্ছে, তাদেরকে ভাই ছাড়া আর যাবে না। অনেক ভদ্র থাকা হয়েছে, আর ভদ্রতার কোনো কিছু রাখা যাবে না। সব কটা এসে এখানে কিউআর কোড দিয়ে হাত পাতবে, আর ওদিকে যাদের সত্যি দরকার তারা পাবে না, এটা তো হয় না। এটা তো হয় না। যখন প্রিয়ার ছেলের, আমি নাম করেই বলছি, যখন ওই থ্যালাসেমিয়ার জন্য কেঁদে ভিডিও করেছিল, ভাই আমার চোখ দিয়ে জল এসে গেছিলো। ভিডিও আমি করতে পারছি না, আমার চোখ দিয়ে রীতিমতো জল ঝরছে। তখন আমি আমার বন্ধু বান্ধবদের থেকে টাকা তুলে দিয়েছি, কিন্তু তারপর কি দেখা গেল? চিকিৎসা হয়নি ঠিকঠাক। তাহলে তুমি কাদের বিশ্বাস করবে বলো তো? এর থেকে যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত নেই, রাস্তার মানুষ, সত্যি খেতে পায় না, তাদের দেওয়া অনেক ভালো। তো সবাই খুব ভালো, তোকে এটুকুই বলার ছিল। এই নিয়ে বেকার আমার ঘেঁচাতে ভালো লাগে না। আমি এবার নেক্সট আমার কন্টেন্টে যাব, ঝিমি, ঈশানী, রিতমে আমি চলে যাব। তো চলো, টাটা।